আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা যে 3D টেক্সট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির 3D টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে জানেন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এডিট করতে হয়, তাহলে আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো ব্যবহার করতে হয় বা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখি এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এডিটেবল। আমি যদি এটাকে টেক্সটটাকে যদি পরিবর্তন করতে চাই, জাস্ট আমি এখানে একটা যদি ক্লিক করি, BANG ধরেন আমি ব্যাং লিখলাম, হ্যাঁ, তো দেখেন পুরো টেক্সটটা কিন্তু আমাদের এডিটেবল, পুরোটা কিন্তু পরিবর্তন হলো। আবার মনে করেন যে এখানে যে ইফেক্টটা রয়েছে, আমি যদি এখানে নতুন করে কোনো টেক্সট লিখি, ধরেন আমি এখানে লিখলাম 1 2 3 4, আমি চাচ্ছি যে এই লেখাটা আমি নতুন করে লিখলাম, এটার মধ্যে যেন আমার এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়। সেক্ষেত্রে টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট আইটার উপর তুলে যদি ক্লিক করি, এটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই টেক্সটটার উপরে কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা চলে আসে। দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমরা কাজটা করতে পারতেছি। তো এই কাজগুলো কীভাবে করতে হয় তার সম্পূর্ণ প্রসেসটা মূলত আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটাতে শুরু করার আগে বা মূল পর্বে যাওয়ার আগে আপনাদের জন্য একটা খুশির খবর দেই। সেটা হচ্ছে আমি আপনাদেরকে গতকালকে জানাইছিলাম যে 45,000 ফলোয়ার উপলক্ষে আমি বিশেষ স্যারে আপনাদের জন্য একটা কোর্স করাতে চাচ্ছি। কোর্স ফি কত করলে সবার জন্য ভালো হবে, এখানে আমি তিনটা অপশন দিয়েছিলাম, 3,1520 টাকা এবং 999 টাকা। তবে আপনার ম্যাক্সিমামে আপনার কমেন্টে জানিয়েছেন যে 999 টাকা করলে সবার জন্য অনেক ভালো হবে। তবে আমি 999 টাকা দিয়ে আপনাদেরকে এই কোর্সটা করাবো, যেটা কোর্স ফি ছিল মূলত আমাদের 3,000 টাকা, সেটা আপনার 999 টাকা দিয়ে করতে পারবেন। আর কোর্সে কী কী শেখানো হবে সেটা যদি দেখতে চান, তাহলে চলে আসবেন ব্রাউজারে, অথবা আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, অথবা কম্পিউটারে। তারপরে লিখবেন awalcreative.com, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইট এখান থেকে অ্যাডমিশন ফর্ম, এটাতে ক্লিক করবেন। এখান থেকে কোর্স আউটলাইনে ক্লিক করবেন। কোর্স আউটলাইনে ক্লিক করলে কী কী শেখানো হবে না হবে, একটা নোটপ্যাড ফাইল আছে, এখানে একটা পিডিএফ ফাইল আছে, পিডিএফের মধ্যে সব কিছু সুন্দরভাবে দেখতে পাবেন, প্রতিটা টপিক স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তারপরে যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমি মনে করি যেটা সবার জন্য একটা সুবর্ণ সুযোগ। মাত্র 999 টাকা দিয়ে আপনার গ্রাফিক্স ডিজাইনের যে কস্টটা 3,000 টাকা ছিল, সেটা 999 টাকা দিয়ে করতে পারতেছে এবং A to Z শিখতে পারতেছেন। তো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে একটা ফর্ম পূরণ হবে, এখানে সব কিছু দেওয়া আছে। এখানে সুন্দর করে ফর্মটা পূরণ করে অ্যাডমিশনটা নিয়ে ফেলতে পারেন। যারা গ্রাফিক্স ডিজাইনটাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন এবং A to Z হাতে কলমে সব কিছু শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট কোর্স। তো চলুন আর আমার কথা না বলে দেখি কীভাবে আমরা এই ডিজাইনটাকে কমপ্লিট করতে পারি। তো এই ডিজাইনটি করার জন্য আমরা প্রথমত চলে যাব ফাইলে থেকে নিউ ক্লিক করার পর আমি এখান থেকে ওয়েব ফরম্যাটে ক্লিক করতেছি। এখানে একটা আমি আর্টবোর্ড নিব, ধরেন আমি এখান থেকে নিচ্ছি 1920x1080। আপনারা যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। ওকে, 1920x1080 একটা আর্টবোর্ড নিলাম, কোনো ধরনের ব্লিড থাকবে, কোনো কিছু থাকবে না। আর এখানে আমি নাম দিতে পারি, টেক্সট লিখে দিচ্ছি নর্মালি, টেক্সট ইফেক্ট। আমি আমার ফাইলটার নাম দিচ্ছি টেক্সট ইফেক্ট, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো প্রথমত আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে, তার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, এটা যে স্টকটা রয়েছে এটাকে অফ করে দিলাম। দেন এটা ফিল কালারে ক্লিক করে একটা কালার দিচ্ছি, লাইক দিচ্ছি, আবার আমি এই কালারটা দিয়ে রাখলাম। দেন এখানে একটা ক্লিক করলাম, 1920x1080 ভ্যালুটা দিলাম। যে সাইজের আপনার ডকুমেন্ট ক্রিয়েট করুন ঠিক ওই সাইজের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন। দেন হরিজেন্টাল ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তবে আমরা এখানে এই ধরনের কালারগুলো রাখবো না, এটাতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবো। তার জন্য উইন্ডো মেনুতে যাব, উইন্ডো মেনু থেকে গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করবো। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিচ্ছি, এটা আসবে, কিন্তু এই কালারটা আমরা ইউজ করবো না। আমরা এখান থেকে আরেকবার যাব উইন্ডো থেকে সোয়াচেস, এটাতে ক্লিক করে নিব। এখানে দেখতে পাবেন আমার যেমন এখানে দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েটিভ নামে এখানে একটা কালারের প্লেট আছে, আপনাদের কিন্তু থাকবে না। আমি প্রথমটাকে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। এরকম কিছু ফাঁকা থাকবে বা আপনাদের এখানে হয়তো আরও কিছু কম কালার থাকতে পারে। তো আমি আপনাদের একটা কালারের ফাইল দিব, সেই ফাইলটা আপনি সুন্দর করে লোড করবেন। কীভাবে লোড করবেন, প্রথমে সোয়াচেস প্যানেলটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাবেন লাইব্রেরি নামে একটা অপশন দেওয়া আছে, যে সোয়াচেস লাইব্রেরি মেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আদার লাইব্রেরিতে ক্লিক করবেন। তারপরে আমি যে ফাইলটা রাখছি ডিজাইন করে আপনাদের জন্য, সেই ফাইলটা আমি দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এইভাবে সিলেক্ট করে দেবেন, দিয়ে ওপেনে ক্লিক করবেন। তাহলে এই ফাইলটা আপনাদের যে আওয়াল ক্রিয়েটিভ নামে নতুন একটা ট্যাবের মধ্যে চলে আসবে। দেন আমি সোয়াচেস প্যানেলে ক্লিক করে কালারটা কিন্তু এই জায়গায় আসেনি। তো এই কালারটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য আমাদের যে কালারের যে ফোল্ডারটা রয়েছে এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা সুন্দরভাবে চলে আসছে। যে ফোল্ডারটার উপর যদি আমি মাউসের কাছটা নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েটিভ লেখাটা কিন্তু আসতেছে। ওকে, তো এখানে আবার আমরা গ্রেডিয়েন্ট কালারে যাব। গ্রেডিয়েন্টে আসার পরে এখান থেকে আমরা প্রথমত রেডিয়ালটাকে সিলেক্ট করে দেবো। দেন এই পাশে যে ব্ল্যাক পয়েন্টার রয়েছে এটাকে ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দেবো, মানে AC09 এই কালারটা দিব। এবং লেফট সাইডে যেটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করে নিচ্ছি।
এখান থেকে যদি আপনাদের প্রথমে এটা থাকে বা এটা থাকে, মানে এটা থাকতে পারে বা এটা থাকতে পারে, তো আপনারা এখান থেকে কী করবেন, নর্মালি এখান থেকে আপনারা এটাকে দিবেন। আমি ডাবল ক্লিক করি আবার, এই যে মাঝখানে যেটা আছে সোয়াচ আছে সেটাতে ক্লিক করবেন, দেন দ্বিতীয় কালারটাকে সিলেক্ট করবেন, অর্থাৎ AC0 এটাকে সিলেক্ট করবেন। তাহলে এই ধরনের আমরা একটা গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাব। দেন এটাকে আমরা সুন্দর করে লক করে দিব, সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দিলাম, যাতে আমাদের এটা নড়াচড়া না করে। এখন আমরা যেটা করব, এখানে আমাদের যে লেখাগুলো লেখার দরকার সেই লেখাটা লিখে নিব। তো আমি আপনাদের সুবিধার জন্য এখানে একটা লেখা লিখে নিচ্ছি, ধরেন BANG ব্যাং, আমি একটা এরকম লেখা লিখে নিলাম। আপনার যে কোনো লেখার উপরে কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা একটু বড় করে দিচ্ছি, বা আমি এখান থেকে সাইজটা দিতে পারি। ধরেন যে আমি এখান থেকে এটা সাইজ দিলাম 260 দিলাম, এবং এটা আমি প্যারাগ্রাফ থেকে মেরিল করে দিচ্ছি, হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম। এবং এখানে যে ফোনটা রয়েছে আমি এই ফোনটা পরিবর্তন করব। এখানে অনেক ধরনের ফোন আছে, আপনি আপনার কম্পিউটার যে ফোনগুলো ইনস্টল করে রাখছেন সেই ফোনগুলো শো করাবে। আপনি যে কোনো ফোন এখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তবে আমি যে ফোনটা ইউজ করবো সেই ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা হচ্ছে Obelix Pro নামে একটা ফোন দেওয়া আছে, এই ফোনটা আমি ব্যবহার করব। তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এই ফোনটাকে সিলেক্ট করে বা টেক্সট লেয়ার থেকে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ফিল কালারে। এখান থেকে এটাকে নান করে দিব, স্টক আমরা নান করে দিব, ঠিক আছে। কোনো কালার আমরা এটার মধ্যে রাখবো না, কিন্তু এটা সিলেক্ট থাকবে, অবশ্যই এইভাবে সিলেক্ট করে রাখবেন। তারপর উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনু থেকে অ্যাপারেন্সে ক্লিক করে অ্যাপারেন্সের মেনুটাকে অন করে নেবেন। অন করার পরে প্রথমে আমরা এখান থেকে ফিল কালারে ক্লিক করবো, যে অ্যাড নিউ ফিল, এতে ক্লিক করলাম, একটা কালার চলে আসলো। দেন এখান থেকে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা চলে যাবো গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে আসার পর এখান থেকে আমরা প্রথমত লিনিয়ারটাকে সিলেক্ট করে দিব। তবে এখানে একটা কালার চলে আসবে, এখানে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আসতে পারে, এই যে উপরে কিন্তু আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আছে, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আসতে পারে। যদি এটা আসে, আমরা লেফট সাইডে যেটা রয়েছে লেফট সাইডে আমরা হোয়াইট কালারটা রাখবো, এবং রাইট সাইডে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমাদের আউল ক্রেডিট যে আমি কালারের প্লেটটা দিব, এটা যে প্রথমটা আসছে আমাদের AC01, এটাকে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা ডিজাইন চলে আসবে। ওকে, দেন আমরা এটাকে এখান থেকে আমরা চলে আসবো, আবার অ্যাপারেন্সে যাব। অ্যাপারেন্সে যাওয়ার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট প্লাস এখানে ক্লিক করবো, একটা কপি হবে। দেন যেটা আমাদের কপি হলো এটা আমার উপরেই থাকবে, নিচেরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যে কালারটা রয়েছে, কালারটা নর্মালি আমরা হোয়াইট কালার করে দিব, ঠিক আছে। হোয়াইট কালার করার পরে আমরা উপরেটাকে সিলেক্ট করব, আবার উপরেটাকে সিলেক্ট করার পর এখান থেকে ইফেক্ট অপশনে যাব। ইফেক্ট অপশন থেকে আমরা চলে যাব পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। এখান থেকে করে দেবো -3 মিটার থাকবে, 4 থাকবে, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের Ctrl+Z দেই, কত আসে এখানে দেখি, ইফেক্ট পাথ, দেন এখানে অফসেট পাথ -3, এখান থেকে -3 দিব, দিয়ে আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আবার আমরা এখান থেকে চলে যাব ফাংশন থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যে ভ্যালুগুলো রয়েছে এটাকে করে দেবো মুভ ভ্যালুটা শুধু 3, এখানে এটা থাকবে আমাদের 3, আর বাকি যা আছে তাই থাকবে। দেন আমরা এটাকে ওকে বাটনে ক্লিক করে দিব। ওকে, তাহলে আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যেটা করব, যেটা আমাদের হোয়াইট কালার শেপ ছিল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আমরা একটা প্লাস এখানে ক্লিক করে কপি করে নেব। কপি করে নিয়ে নিচেটাকে সিলেক্ট করব, কালার অপশনে এরোতে ক্লিক করে এটা আমরা কালারে দিব। আমাদের যে 3 নাম্বার কালারটা আছে 3 নাম্বার কালারটা আমি পিক করে দিব। দেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে ফাংশনে, এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, দেন এখান থেকে ট্রান্সফর্মে যাব। তো প্রথমত এখান থেকে আমরা যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটাকে করে দিব -0.5, তারপরে এখানে যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটাকে আমরা করে দিব 0.5। এখানে কপি সেকশন দেখতে পাবেন, এখান থেকে আমরা 30টা দিচ্ছি, এখানে আপনি বাড়ায় কমে দিতে পারেন, আমি 30টা দিচ্ছি, প্রিভিউটা অন অফ করে দেখতে পারি। 30 দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা ডিজাইন এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা লেয়ার রয়েছে, যে এখানে হোয়াইট যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করে প্লাস এখানে ক্লিক করে কপি করব। কপি করার পর এটাকে সিলেক্ট করে সবার উপরে থেকে সবার নিচে নামাই দেব একেবারে। এটা তো এখানে আছে, এটাকে আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে সবার নিচে নামাই দেব, এই লেয়ারের নিচে নামাই দিলাম। এটাকে সিলেক্ট করবো এখন, যেটা নিচে নামাই নিলাম। সিলেক্ট করার পরে এটার যে আমাদের ভ্যালুটা রয়েছে ভ্যালুটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে, এবং কালারটা চেঞ্জ করব। কালারটা এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। দেন এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আবার ইফেক্ট মেনুতে যাব। ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মে যাব, দেন ট্রান্সফর্মে ক্লিক করব। এখান থেকে যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটাকে আমরা করে দেব -80 বা 90 করে দিতে পারি, 90 আবার এখান থেকে আমরা নর্মালি আবার 90 করে দিলাম। দিয়ে এখানে আর কোনো কিছু করব না, আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তার পিছনের দিকে আমাদের ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে আমরা একটা কপি করব, প্লাস এখানে ক্লিক করলাম, দেন নিচেরটাকে সিলেক্ট করব।
নিচেরটাকে সিলেক্ট করার পরে কালার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে যে 5 নাম্বার AC05 যে কালারটা দেওয়া আছে এই কালারটাতে আমরা ক্লিক করব, এই কালারটা পেয়ে যাব। দেন আমরা এটাকে অফ করে রাখতে পারি জাস্ট বোঝার সুবিধার্থে। দেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার চলে যাবো আমরা এখানে ফাংশন থেকে পাথ থেকে অফসেট পাথে আসার পর এটাকে আমি ভ্যালুটা যেটা আছে 10 এটাকে আমরা এখানে 20 করে দিচ্ছি এবং এখান থেকে এটাকে আমি রাউন্ড করে দেবো। ওকে, তাহলে সুন্দর কিন্তু এই ধরনের একটা ইফেক্ট চলে আসবে। বা আপনি এটাকে আরেকটু বাড়াতে পারেন, পিক্সেলটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যে পুরোটার মধ্যে যদি নিতে চান পুরোটার মধ্যে একটু বাড়িয়ে দিবেন। হ্যাঁ, অর্থাৎ আপনার যতটুকু ভালো লাগে। আমি জানো এখানে যে একটা গ্যাপ ছিল গ্যাপটা কিন্তু পূরণ করে দিলাম, ঠিক আছে। আপনি যদি আরও কম দিতে চান আর কম দিতে পারেন, আপনার উপর এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন স্টাইলটার মধ্যে। ধরুন আমি একটু বাড়াই দিচ্ছি, যে আমি এখান থেকে পুরোটাই দিয়ে রাখলাম 20 করে দিলাম বা 30 করে দিলাম, তো 37 করে দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে আমরা আমাদের যে এই লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আমরা আরেকটা কপি করব। প্লাস এখানে ক্লিক করে একটা কপি করলাম, দেন কপি করার পরে নিচে আমি সিলেক্ট করলাম, নিচেরটাকে সিলেক্ট করার পরে এর যে কালারটা রয়েছে কালারটাকে আমরা এখান থেকে আমাদের এই যে কালারটা রয়েছে 7 নাম্বার যে কালারটা এই কালারটাকে আবার আমরা সেট করে দিব। ওকে, এই কালারটা দেওয়ার পরে এই লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা চলে যাব আবার ট্রান্সফর্মে বা ইফেক্ট মেনুতে, ইফেক্ট মেনু থেকে ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাপ্লাই নিউ ইফেক্ট এতে ক্লিক করব। দেন এখান থেকে যে আমরা মুভ সেগমেন্টটা রয়েছে এটাকে আমরা করে দিব 0.5 -0.5, এখান থেকে -0.5 এবং এখান থেকে নর্মালি করে দিব 0.5 এবং এখান থেকে কপি যেটা রয়েছে কপিটা আমরা এখান থেকে 30টা দিতে পারি, 30টা দিলাম। দেন প্রিভিউটা দিয়ে প্রিভিউটা দিলে সুন্দর আসছে, বা এটা একটু বাড়াতে পারি আমরা, 30-এর জায়গায় 40ও দেওয়া যায়। তো আপনি কতটুকু নিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আর কি। আমি এখান থেকে 40 দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। সুন্দর কিন্তু আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব ইফেক্ট মেনুতে, ইফেক্ট মেনু থেকে আবার আমরা স্টাইল না এখান থেকে আমরা যে স্টাইলাইজ থেকে ইনার গ্লো যেটা দেওয়া আছে আমরা ইনার গ্লোটাকে অ্যাপ্লাই করব। ইনার গ্লোতে অ্যাপ্লাই করার পর এখান থেকে বিভিন্ন কালার দেওয়া থাকতে পারে, আপনি এখান থেকে একটা ইয়েলো এস কালারগুলো নিয়ে নেবেন, বা এখান থেকে আমাদের যে কালার কোড আছে এখান থেকে তো দেওয়া যাবে না, আপনি এখান থেকে কালার কোড জাস্ট কপি করে নিয়ে আসতে পারতেন। যেমন এখান থেকে যে আমি যেটা ক্লোজ করে দিই আগে আমাদের সোয়াসেস প্যানেলে যে আছে এখান থেকে যে কালারটা রয়েছে এই কালারটা এটা নিতে পারেন, তবে আমি এটা নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। আবার অ্যাপ্লাইসে ক্লিক করলাম, এখান থেকে আমি চলে যাচ্ছি এখান থেকে স্টাইলাইজ, এখান থেকে ইনারগুলো, দেন এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে কালারটা ইউজ করতে সেটা হচ্ছে FFF200, এই কালারটা দিবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে অপাসিটি আমাদের 75 থাকবে, স্ক্রিন মোড থাকবে, পিক্সেলটা আপনি এখান থেকে 20 পর্যন্ত দিতে পারেন, ব্লারের ইফেক্টটা। তারপর এখান থেকে ইঞ্চ অপশন থাকবে, প্রিভিউটা দিয়ে দেখতে পারেন, দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই ধরনের একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাবো আমাদের ফাংশনে বা ইফেক্ট মেনুতে, এখান থেকে আমরা ব্লার থেকে গসিয়ান ব্লারে ক্লিক করব। দেন এখান থেকে ভ্যালুটাকে আমরা এখানে অন অফ করে দিব, সরি এটা আমি অফ করে রাখছি, এটাকে অন করে দিব লেয়ারটিকে। তারপর এটাকে সিলেক্ট করে আবার ইফেক্ট থেকে আমরা চলে যাব ব্লার থেকে গসিয়ান ব্লার। ভ্যালুটাকে আমরা কমাবো, আমরা এখান থেকে দিতে পারি দেখি 15 দেই বা একটু কমাতে পারি, এটা আপনি আপনার মতো করে আর কি, যতটুকু রাখলে জিনিসটা ভালো লাগে ততটুকু দিবেন। ধরেন যে আমি এখান থেকে 15 দিচ্ছি, দেন ওকেতে ক্লিক, প্রিভিউটা দিয়ে রাখবেন, প্রিভিউটা দিলে দেখতে পাবেন আর কি কত পরিবর্তন হচ্ছে না হচ্ছে। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমরা এই যে এটা রয়েছে এটাকে সিলেক্ট করে একটা কপি করব, কপি করে এটাকে সবার নিচে দিয়ে দিব, আবার সবার নিচে দিলাম। দেওয়ার পরে এই যে কালারটা রয়েছে এর কালারটা আমি পুরোটাই ব্ল্যাক কালার করে দিলাম এবং এটাকে আমি অন করে নিলাম। অন করার পরে যে ইনার গ্লোটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই। দেন আমরা ট্রান্সফর্মে ক্লিক করব, ট্রান্সফর্ম মেনুটা এখানে 19 যে দেওয়া ছিল এটাকে আমরা একটু বাড়াবো ভ্যালুটা আর কি, এটাকে আমরা 20 করে দিতে পারি বা 40 করে দিতে পারি, -40 এবং এটাকে আমরা করে দেব 40। তারপরে এখান থেকে আমাদের যা আছে এটাকে ওকেতে ক্লিক করব, ওকেতে ক্লিক নিচের দিকে চলে আসবে, এটাকে আমরা ব্লার করব, বা এটাকে আমি হালকা আর কিন্তু বাড়াইতে পারতাম, আমি এখান থেকে হালকা আর একটু বাড়াই, এটা আমার 40 কম হয়ে যাচ্ছে, মাইনাস এখান থেকে আমি 50 দিয়ে দেখতে পারি, 50/50, হ্যাঁ 50 দিলে মোটামুটি একটা ভালো লুক হয়তো বা আসবে, 50/50 দিয়ে ওকে করলাম। ওকে, তো এরকম একটা শেপ চলে আসবে। দেন এটাকে আমরা সিলেক্ট করব,
সিলেক্ট করার পর চলে যাবো এখানে ফাংশন থেকে আমরা ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে এটা আমি 15% দিয়ে রাখতেছি, দেন ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে আমরা আরেকবার ক্লিক করব, মানে এই ব্ল্যাক শেপটাকে আরেকটা প্লাস এখানে ক্লিক করে একটু কপি করলাম। দেন এটাকে আমরা আবার এখান থেকে এরোতে ক্লিক করে অন করব। অন করার পর একটু নিচের দিকে যাচ্ছি, এখান থেকে আমাদের যে গসিয়ান ব্লারটা রয়েছে এটাকে একটু আমরা বাড়াবো। এখান থেকে ধরেন যে আমি 20 করে দিলাম, এটাকে 20 করে দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপরে এই যে আমাদের ব্লারের যে ইফেক্টটা ট্রান্সফর্মে যাব, এটাকে আমরা হালকা একটু বাড়াবো, 50 দিয়েছিলাম তো, এবার এটাকে আমরা দিতে পারি এখান থেকে 60 করে দেই, 60/60 দিয়ে ওকে। দেন এর যে লুকটা রয়েছে এটাকে আমরা ব্লেন্ডিং মোডটা, যে আপনাদের অপাসিটি যেটা রয়েছে এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে মাল্টিপল করে দিব। দেন এখান থেকে অপাসিটিটাকে এখান থেকে আমরা 25 বা 25 দিয়ে দেখি, 25 দিলে অনেকটা কম হয়ে যাচ্ছে, আরও বাড়াতে পারি, 75 করে দিই, 75 করে দিলাম। এবং এটাতে আমাদের ব্লার ইফেক্টটা রয়েছে, এটা একটু বাড়াবো, একটু এটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। তখন আমি এখান থেকে 35 করে দিচ্ছি, বা এখান থেকে 25 করে দিই, 25 করে ওকে করলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটার মতো কিন্তু সুন্দরভাবে আমাদের ডিজাইনটা রেডি হয়ে গেছে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক ওভাবে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু খুব সহজে এখন এটাকে আপনারা পরিবর্তন করতে পারবেন, টেক্সটটাকে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। যেন আমি যে টেক্সটটাকে পরিবর্তন করতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করে যে টেক্সটটা লিখতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে লিখব 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 লিখলাম। তো দেখেন টেক্সটটা কিন্তু আমাদের 1 2 3 4 এর মধ্যে সুন্দরভাবে চলে আসছে। আপনি যেভাবে এটাকে এডিট করতে যাবেন সেভাবে কিন্তু এখন এটাকে এডিট করতে পারবেন, বুঝতে পারছেন? তো আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করবেন, তার ইউটিউবের স্টেপ বাই স্টেপ। আর এখানে কিন্তু আমাদের যে ইফেক্টটা এখানে ছিল আমাদের, আমি কিন্তু একটা ইফেক্ট বেশি বাড়াই দিয়েছিলাম, যার জন্য হয়তো এখানে একটু যে স্পেসগুলো দেখতে পাচ্ছেন না, স্পেসগুলো আমাদের এটাতে মনে সম্ভবত ছিল। আমি যদি এখান থেকে একটু ইফেক্টগুলো একটু দেখি কোনটা আমাদের ট্রান্সফর্মার মেনুটা আমার এখানে ছিল, যে এই যে এইটা আমাদের মনে হয় আমরা একটু বাড়াই দিয়েছিলাম, এই যে আমরা একটু কমাই দিই, কমা দিলে কিন্তু আমাদের পারফেক্টলি বসবে। ঠিক আছে, একটু কাস্টমাইজ করে নেবেন আরও, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি দেন তাও হবে, যেভাবে অর্থাৎ আপনি এখন যেভাবে এটাকে কাস্টমাইজ করতে চাবেন সেভাবে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো করবেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই বিষয়গুলো আমাকে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।